আজ আমার অট্ট হাসি চারদিকে মুখরিত হয়ে যাক, কারণ আজ আমি বড্ড খুশি। আমি তো বেশ ভয় পেয়ে গিয়েছিলাম যে হয়তোবা কুমার আবার ফিরে আসবে, কিন্তু এখন তো আমি পাকাপাকি ভাবে নিশ্চিত হয়ে গেছি যে কুমার কিছুতেই ফিরে আসবে না। আর সব থেকে বড় কথা হলো, মহারাজ তো এই রাজ্য থেকে শুরু করে অন্য রাজ্য পর্যন্ত রাজকুমারকে খুঁজে বের করার চেষ্টা করেছি, কিন্তু কোথাও রাজপুত্র কোনো হদিশ পায়নি। না না, এভাবে ঘরের মধ্যে আমি চুপচাপ বসে কান্নাকাটি করে আমি আমার মাকে খুঁজে পাবো না। আমার মা কোথায় গেছে সেটা সেটা আমি জানি না ঠিকই, কিন্তু যে করেই হোক আমার মাকে যে আমাকে খুঁজে বের করতেই হবে, কারণ মা ছাড়া যে আমি কিছুতেই থাকতে পারবো না। আর তাছাড়া মা আবার কোথায় যাবে? আমি তো আমার মাকে হারিয়ে যেতে দেব না। তখনই সুখ পাখি সেখানে চলে আসে। কি আর হবে সুখ পাখি, এদিকে যে বড্ড সর্বনাশ হয়ে গেছে রে। আমি আমার মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। সুখ পাখি, আমার মা কাল মোড়ল বাড়িতে গিয়েছিল কাজে। কালকে সারাটা দিন পার হয়ে গেছে, রাত পার হয়ে গেছে, আর সকাল করে এখন দুপুর হতে চললো, তাও মায়ের কোনো খোঁজ নেই রে। মায়ের কোনো খোঁজ নেই? কিন্তু মা কোথায় যাবে বলতো? তুই কি মোড়ল বাড়িতে গিয়ে মায়ের খোঁজ করেছিলি? আমি মোড়ল বাড়িতে গিয়েছিলাম, কিন্তু মা মা যে ওই বাড়িতে নেই। গিন্নিমা বলল মা নাকি কালকেই ফিরে এসেছে, কিন্তু মা তো কাল বাড়িতে ফেরেনি। আর এখন পর্যন্ত মায়ের কোনো খোঁজও পাইনি। জানি না মা আমাকে ছেড়ে কোথায় গেল। তুই ঠিকই বলেছিস, আমি তখন তাড়াহুড়ো করে খুব একটা কোথাও খুঁজিনি, আর তাই আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে আর মাকে খুঁজতে বেরোতে হবে। চল চল, এক্ষুনি মায়েরকে খুঁজতে যাব। এরপর সুখ পাখি আর অভাগী বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এ কি অভাগী, কি হলো কি মা, তুই কোথায় চললি? কি রে, তুই আমার কোনো কথার উত্তর দিচ্ছিস না যে? এই তো কিছুক্ষণ আগে মোড়ল বাড়ি থেকে এলি, আর আমার সাথে কোনো কথা না বলে আবার ঘরে চলে গেলি। এখন এখন আবার কোথায় যাচ্ছিস তুই বলতো? অভাগী তার ভালো মাকে কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় সুখ পাখিকে সাথে নিয়ে। এ কি, এটা কি হলো? মেয়েটা তো আমার কোনো কথাই শুনলো না। সে আমার কোনো কথা না শুনে বাড়ি থেকে বেরিয়ে গেল। তখন মেয়েটা মোড়ল বাড়ি থেকে ফেরার পর আমি ওকে কতগুলো প্রশ্ন করলাম, কিন্তু কিন্তু আমার একটা প্রশ্নেরও উত্তর দিল না। তখন দেখলাম কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে চলে গেল। আর কিছুক্ষণ পরই ওই পাখিটা এলো, আর এখন তো ওই পাখিটাকে সাথে করে নিয়ে এসে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। কি করব কি, আমি যে মেয়েটাকে কোনোভাবেই বোঝাতে পারছি না এভাবে যখন তখন বাড়ি থেকে বের হওয়াটা। আর তাছাড়া ও কেনই বা কাঁদলো, কি জন্য কাঁদলো সেটাও তো আমাকে এখন পর্যন্ত বললো না। আজ বাড়িতে ফিরুক ওর মাকে বলবো মেয়েটাকে শাসন করতে। মেয়েটা আজকাল আমাদের কোনো কথাই শুনতে চায় না, কিন্তু রামুর বউ তো কোনোদিনও বাড়ির বাইরে একটা দিনও থাকে না। মোড়ল বাড়ির সব কাজ শেষ করে যত রাতই হোক সে বাড়িতে ফিরে আসে। কিন্তু গতকাল এমন কি হলো যে ওই মোড়ল বাড়িতে থাকতে হলো? আর তাছাড়া অভাগী গেল ওকে খুঁজতে। ভেবেছিলাম ওর সাথে দেখা হলে ওর মনটা ভালো করে বাড়িতে ফিরবে, কিন্তু মেয়েটা ওখান থেকে ফিরে এসে সে আবার চুপচাপ হয়ে গেল। এখন পর্যন্ত একটি কথাও বললো না। আর এখন যে কোথায় চলে গেল সেটাও বুঝতে পারলাম না। রামুর বউ বাড়িতে ফিরে এলে ওকে আমি বলবো ও যেন কোনোদিনও কখনো এভাবে বাড়ির বাইরে কোথাও না থাকে।
ওদিকে মন্ত্রীপুত্র রাঘব রাজপ্রাসাদের রাজার কাছে এসে হাজির হয়। মহারাজ, রাজকুমারের কি কোনো খবর পেলেন? না না বাবা, কুমারের কোনো খবর পাইনি। আমি ওকে অনেক জায়গায় খুঁজেছি, এই রাজ্য সহ বিভিন্ন জায়গায় অনেক খুঁজেছি, কিন্তু কোথাও ওর কোনো খবর পাইনি। আর তাছাড়া এখন পর্যন্ত প্রজারাও ওকে খুঁজে বেড়াচ্ছে। মহারাজ, আমার কি মনে হয় জানেন, এতটা সময় যেহেতু পার হয়ে গেছে, তারপর রাজকুমারের কোনো খবর যেহেতু আপনি পাননি, আমার মনে হয় হয়তোবা রাজকুমারের সাথে এমন কোনো কিছু ঘটেছে যে রাজকুমার আর আমাদের মাঝে ফিরে আসার মতো অবস্থা নেই। এইসব কি বলছো কি রাঘব? এমন কথা আর একটি বারের জন্য আমাকে বলবে না। তাছাড়া আমার কুমার কেন ফিরে আসবে না? না 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 না, মহারাজকে এখন এভাবে কিছুই বলা যাবে না। মনে হচ্ছে মহারাজ আমার কথায় রেগে যাচ্ছেন। না না, আমাকে অন্যভাবে মহারাজের সাথে কথা বলতে হবে। আর তাছাড়া আমি তো জানি, মহারাজ যতই কুমারকে খুঁজে বেড়াক না কেন, কিছুতেই মহারাজ কুমারকে খুঁজে পাবে না। আসলে মহারাজ, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে এভাবে বলতে চাইনি। আমি জানি আপনি পিতা, আর তাই সন্তান হারানোর কষ্টটা আপনি সব থেকে বেশি বুঝতে পারছেন। তবে মহারাজ, আপনি এত ভেঙে পড়বেন না। আমি সব সময় আপনার পাশে আছি, যতদিন না আমাদের কুমার আমাদের সবার মাঝে ফিরে আসবে। আপনার যখন যে প্রয়োজনে আমাকে দরকার হবে, আপনি সব সময় আমাকে আপনার পাশে পাবেন। রাঘব, আমি তোমার কথায় খুব খুশি হয়েছি। আমি জানি তুমি আমার সন্তানের মতো, আর সত্যিই আমিও তোমাকে আমার পাশে চাই। মহারাজ, আপনি তো সব সময় আমাকে পাশে পাবেনই, কারণ আপনার পাশে যদি আমি না থাকি, তাহলে আপনার রাজ্য, রাজ সিংহাসন কিভাবে আমি নিজের দখলে আনবো বলুন তো? ওদিকে সেই সাধু বাবা বারবার তার সাধনার মাধ্যমে জানতে চেষ্টা করতে থাকে সেই পাখিটিকে তার আগের রূপে ফিরিয়ে দেওয়ার, কিন্তু সে বারবারই ব্যর্থ হতে থাকে। না না না, আমি আর পারছি না। আমি এত চেষ্টা করছি, তারপরও কেন ওই পাখিটাকে আমি আবার আগের রূপে ফিরিয়ে আনার উপায় জানতে পারছি না। পাখিটা তো বারবার আমার কাছে এসে আমার কাছে ক্ষমা প্রার্থনা করছে, আর বারবার বলছে আমি যেন তার আসল রূপ ফিরিয়ে দেই। তবে সত্যি বলতে, আমি তো নিজেও জানি না ওকে আমি আসল রূপে ফিরিয়ে আনবো। আর তাছাড়া ওই পাখিটার তো তেমন কোনো দোষ ছিল না। আমি ওকে ভুল বুঝে ওর উপর ক্ষুব্ধ হয়েছিলাম, আর তাই তো আমি সাথে সাথে ওকে অভিশাপ দিয়ে ফেলেছিলাম, আর ও সাথে সাথে পাখি রূপে পরিণত হয়ে গেছে। কিন্তু এখন যে আমার বড্ড অনুশোচনা হচ্ছে, কারণ ও নির্দোষ হওয়া সত্ত্বেও এভাবে শাস্তি পাচ্ছে। কিন্তু আমি তো আমার অভিশাপ চাইলেও ফিরিয়ে নিতে পারি না, কারণ অভিশাপ এমন একটা জিনিস যা একবার বেরিয়ে গেলে সেটা অবশ্যই ঘটে যাবে। তবে আমি যে ওকে কথা দিয়েছি, যে করেই হোক ওর অভিশাপ আমাকে কাটিয়ে তুলতেই হবে। আর তাই যে কোনো উপায়ে আমাকে ওকে আসল রূপে ফিরিয়ে দেওয়ার উপায় খুঁজে বের করতে হবে। তাতে আমাকে যতবার সাধনা করার দরকার হবে আমি ততবারই সাধনা করব, কারণ ওর কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। হে বিধাতা, তুমি আমাকে শক্তি দাও আর আমাকে সাহায্য করো। আমি যেন ওকে ওর আসল রূপে ফিরিয়ে দেওয়ার একটা উপায় খুঁজে পাই। এবার আমি আমার সাধনায় বসবো, এবং যতক্ষণ না আমি ওর আসল রূপে ফিরিয়ে দেওয়ার উপায় খুঁজে পাবো, ততক্ষণ ধরে আমি ধ্যান সাধনা করেই যাব। এ কথা বলে সাধু বাবা আবারও সাধনা করতে শুরু করে। ওদিকে মোরল গিন্নি রামুর বউর সামনে গিয়ে হাজির হয়। কি হলো কি রামুর বউ, কেমন আছো তুমি এই পরিত্যক্ত ঘরে? তোমার থাকতে কেমন অনুভূতি হচ্ছে বলো তো? বৌদি, তুমি এসেছো বৌদি। আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমাকে এখান থেকে মুক্ত করে দাও। আমাকে আমার মেয়ের কাছে যেতে দাও। আমাকে এভাবে পরিত্যক্ত ঘরে আটকে রেখো না। এখানে থাকতে যে আমার বড্ড কষ্ট হচ্ছে। আমি তোমার পায়ে পড়ি বৌদি, তুমি আমাকে মুক্ত করে দাও। এতটা নিষ্ঠুর হয়ো না।
রামুর বউ, আমি তো তোকে এখান থেকে মুক্ত করে দিতেই চাই, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনতে চাইছিস না। তুই ভালোই ভালোই আমার সব কথা শুনে নে, তাহলেই আমি তোকে এমনিতেই এখান থেকে মুক্ত করে দেব কন। আর তাছাড়া তুই কি জানিস, আজ তোর মেয়ে অবাগী এসেছিল তোর খোঁজে। তোর মেয়ে তোকে খুঁজে না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর তাই বলছি তুই এই মোহরের খবর আমাকে জানিয়ে দে, আমি তোকে এক্ষুনি ছেড়ে দেব, তুই তোর মেয়ের কাছে চলে যেতে পারবি। কি কি বলছো কি বৌদি? আমার মেয়ে এখানে এসেছিল, অবাকি এখানে এসেছিল? আমি জানি আমার মেয়ে আমাকে না দেখে একটা দিনও থাকতে পারে না। আর দেখো বৌদি, তোমার কি মায়া দেওয়া কিছুটি নেই? তুমি তুমি কি একটা মায়ের কষ্ট বুঝতে পারছো না? তুমি আমাকে ছেড়ে দাও। আমি তো তোকে বারবারই বলেই চলেছি, ওই সাত ঘরা মোহরের খোঁজ আমাকে দিয়ে দে, আমি এক্ষুনি তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তুই তো আমার কোনো কথা শুনছিস না। বলে ফেল তুই, তাহলে তোকে আমি এক মুহূর্ত এখানে আটকে রাখবো না কো। না 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 না, কিছুতে না, আমি কিছুতেই ওই মোহরের খবর আপনাকে দেব না, কারণ ওটা যে আমার মেয়ের ভবিষ্যৎ। আর আমি মা হয়ে কিছুতেই আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। আমি জানতাম তোর ওই সম্পত্তির উপর অনেক লোক। ঠিক আছে, তুই যদি আমাকে না বলতে চাস, তাহলে এই ঘরে এভাবে বন্দি হয়ে থাক, তোকে এখানে পোষে গলে মরতে হবে, আর কখনো কোনোদিন তোর মেয়ের সাথে দেখা হবে না কো। তবে রামুর বউ, তোকে আমি আবারও বলে যাচ্ছি, আমি আগামীকাল কিন্তু আবার আসবো, আর আমি আসলে সবকিছু তুই ভালোই ভালোই বলে দিবি, কিন্তু না হলে তোকে শেষ করতে আমার একটুও বুক কাঁপবে না। এ কথা বলে মোড়ল গিন্নি সেখান থেকে চলে যায়। কি করব এখন আমি? আমার মেয়েটা ওদিকে যে আমাকে খুঁজে বেড়াচ্ছে, ও নিশ্চয় আমার জন্য খুব চিন্তা করছে, আর ও নিশ্চয় বড্ড কষ্ট পাচ্ছে। কিন্তু বৌদি তো কিছুতে ওই সাত করা মোহরের খোঁজ না জেনে আমাকে এখান থেকে ছাড়বে না। তাহলে আমি কি করব? হে বিধাতা, তুমি আমাকে বলে দাও, আমার এখন কি করা উচিত? ওদিকে অভাগী এবং সুখ পাখি দুজনে অভাগীর মাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তারা অভাগীর মাকে খুঁজে পায় না। অভাগী তার মাকে খুঁজে না পেয়ে একেবারে দিশেহারা হয়ে পড়ে, আর সে বারবার তার মাকে ডাকতে থাকে। মা, ও মা, মা, কোথায় তুমি মা? মা, তুমি কি শুনতে পাচ্ছ না আমার কথা? মা গো, কোথায় হারিয়ে গেলে তুমি? ফিরে এসো মা, ফিরে এসো মা, ও মা, মা। একই এই জঙ্গলের মধ্যে আবার কে মা মা বলে কাঁদছে? মনে হচ্ছে কোনো মেয়ের গলার আওয়াজ পাচ্ছি। মনে হচ্ছে মেয়েটি তার মাকে হারিয়ে ফেলেছে, তাই এভাবে ওর মাকে ডাকছে। আর ওর গলার সুরটা বড্ড মায়াবী, একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। আমার মনে হচ্ছে ওর ডাক শুনে এক্ষুনি ওর কাছে চলে যাই। জানি না যার কণ্ঠ এত সুন্দর, সে দেখতে আরো কত সুন্দর হবে। যাই আমি বরং মেয়েটির কাছে গিয়ে দেখি। তুই আমাকে কাঁদতে নিষেধ করছিস সুখ পাখি, কিন্তু আমি না গেলে কি করব বলতে পারিস? তুই আমাকে কাঁদতে নিষেধ করছিস সুখ পাখি, কিন্তু আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না, আর আমার মাকে খুঁজে না পেলে কি করব বলতে পারিস? আমি যে আমার মাকে ছাড়া একেবারেই থাকতে পারি না।
আমরা বরং বাড়ির দিকে ফিরে যাই। আমার মন বলছে মা ঠিক ফিরে আসবে। তখনই সেখানে সেই পাখিটি উড়ে চলে আসে আর অভাগীকে দেখে অভাগীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। একই দেখছি আমি, এই মেয়েটা তো সত্যিই খুব সুন্দরী, আর ওর মুখখানা কেমন যেন মায়ায় ভরা, কণ্ঠটা যেমন মিষ্টি, ও দেখতেও ঠিকই তেমনই মিষ্টি। আমার মনে হচ্ছে আমি যেন ওর দিকে চেয়ে বসে থাকি। কিন্তু কে কে এই মেয়ে? ওর বাড়ি বা কোথায়? আর কেনই বা জঙ্গলের মধ্যে এসেছে? আর তাছাড়া ওর চোখ থেকে জল গড়িয়ে পড়ছে কেন? না না, আমাকে শুনতেই হবে। কি হয়েছে? কি হয়েছে? কি তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কে কে তুমি? এই জঙ্গলে তোমাকে এর আগে কখনোই তো আমি দেখিনি। আর তাছাড়া আমি কেন কাঁদছি জানো? আমি না আমার মাকে হারিয়ে ফেলেছি। আমার মাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছো? কি তুমি তোমার মাকে হারিয়ে কষ্ট পাচ্ছ? সত্যি তোমার কষ্ট দেখে আমারও বড্ড কষ্ট হচ্ছে। জানো, তোমার মতোই আমিও দুঃখী, কারণ আমি যে আমার বাবা মা সবাইকে হারিয়ে ফেলেছি গো। কি কি বলছো? কি তুমিও তোমার পরিবারকে হারিয়ে ফেলেছো? আসলে আপনজন হারানোর যে কতটা কষ্ট সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। যাই হোক বন্ধু, এখন যে আমার সময় নেই, পরে তোমার সাথে দেখা হবে, তোমার সাথে কথা হবে। আমাকে যে এখন আমার মাকে খুঁজে বের করতেই হবে। থাকো তুমি, আমি বরং যাই। এ কথা বলে অভাগী সেখান থেকে চলে যায় আর সুখ পাখি শুধুমাত্র অভাগীর দিকেই তাকিয়ে থাকে। ইস, কি মিষ্টি এই মেয়েটি! এই মেয়েটিকে যদি আমি আমার জীবন সঙ্গী করতে পারতাম তাহলে আমি ধন্য হতাম। কিন্তু আমি তো একটি পাখি। ও কি কখনো একটি পাখিকে তার জীবন সঙ্গী করবে? বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ।